আপাতত গ্রামবাসীর প্রার্থনা শুনেছে রয়্যাল বেঙ্গল। ধুনচির জঙ্গলে ফিরেছে ডোরাকাটা। গত 2-3 দিন ধরে দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার উপেন্দ্রনগরে বাঘ আতঙ্কে ত্রস্ত গ্রামবাসী। অবশেষে সোমবার দুপুর 2:30 নাগাদ ধুনচির বনবাসে পাঠানো গেছে দক্ষিণ রায়কে। একটি টিম তাদের সামনে বাঘটি পড়ে যায় এবং তারা বাঘটিকে ড্রাইভ করে সাকসেসফুলি ধুনচির জঙ্গলে, যেখানে আমরা 18 কিলোমিটার নেট দিয়ে ঘিরে রেখেছি, সেই জঙ্গলে তারা বাঘটিকে ঢুকিয়ে দিতে সমর্থ হয়। বাঘটি আবার তার ধুনচির জঙ্গলে ওখানে ফিরে গেছে। লোকালয়ে এখন আর কোনো আতঙ্কের কারণ কিছু নেই। তবে স্বস্তির নিঃশ্বাস ফেলতেই ডরায় বাঘের ডেরার বাসিন্দারা। গত কয়েকদিনে কান পেতে গ্রামবাসী শুনেছে ঝরা পাতার উপর দিয়ে বাঘের হেঁটে যাওয়ার শব্দ। মাঝরাতের গর্জনে কেঁপে উঠেছে তল্লাট। ঘর থেকে বেরোনো বন্ধ, কাজবাজ লাটে। বাঘ শুধু প্রাণে নয়, ভাতেও মারতে পারে। ভীষণ আতঙ্কিত। এলাকায় সন্ত্রাস। তো এই বাঘগুলো না ধরতে পারলে বা না তাড়াতে পারলে, মানে সূর্য ডুবলেই আমরা আর কেউ বেরোতে পারছি না, এমনভাবে আতঙ্কিত। আমাদের ফিশারি আছে, আমরা ওখানে যেতেও পারছি না। মাছ ট্যাংরা সব কী হচ্ছে তাও বলতে পারছি। ভয়ে ফিশারিকে যেতে পারছি না, বাচ্চা কাচ্চা ভয় করছে, আমরা বেরোতে পারছি না ভয়ে। রাত্রে দিনেও ভয়। আর এই যে সামনে ধান টান কাটা হচ্ছে জলা, সেখানেও থাবা পড়ছে, লাগছে প্রচুর। আমরা তো যাই না ভয়ে, যাই আবার ভয়ে ছুটে পালাইছি। বাঘ আসার জন্য আমাদের মাঠে ধান পড়ে আছে, ধান তুলে নিয়ে যেতে পারছি না। আজকে ভয় করছে, কি খাবো আজ ভাবছি। ধান তো সব ইঁদুর খেয়ে নিয়েছে। ঠাকুরান নদী লাগোয়া জঙ্গলে ছাগলের টোপ দেওয়া খাঁচা, জঙ্গল চত্বরে নাইলনের দড়ি বেড়া, অষ্টপ্রহর টহলদারির শত পরিশ্রমের পর অবশেষে কাদা মাটিতে ছাপ রেখে বাঘ ফিরেছে জঙ্গলে। তবে স্বস্তির বার্তার সঙ্গে সঙ্গে বন দফতরের তরফ থেকে সতর্ক বার্তা। বন দফতরের নাইলনের দড়ি কেটে জঙ্গলে রুটি রুজি খুঁজতে যাওয়া বন্ধ হোক। সেখানে কিন্তু সেই নেট প্লাস দিয়ে কাটা হয়েছে। তো আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে অনুরোধ করব, আমি জানি অনেক মৎস্যজীবী ওখানে মাছ কাঁকড়া ধরতেন, তাদের একটু অসুবিধা হচ্ছে, কিন্তু একজনের অসুবিধার জন্য 10 জনের অসুবিধা আপনারা করবেন না। দয়া করে এই নেট কাটার থেকে আপনারা বিরত থাকুন। গত কয়েক মাসে বাঘের থাবার গ্রাসেই জল জঙ্গলের সুন্দরবন। এই নভেম্বর ডিসেম্বরেই দক্ষিণ 24 পরগনার গোবর্ধনপুর কুলতলির মাকড়ি নদীর পাড়ের মানুষ শিউরে উঠেছে ঝোপঝাড়ের ফাঁকে থাবার ছাপ কিংবা ডোরা কাটার শরীর দেখে। স্বস্তি ক্ষণস্থায়ী, আতঙ্ক থাকে বছরভর। স্থায়ী সুরক্ষা সুন্দরবনে কেবলই রূপকথা। সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।